ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে ম্যাথ। আমি তোমাদের আনোয়ার স্যার। আমি আমার চ্যানেলে বেসিক ম্যাথামেটিক্স এবং আদার্স কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপলোড করে থাকি। তো আজকে আমরা যে সাজেশনের পোর্শনটা ছিল সেটা পার্ট 2 ভিডিও এটা বলতে পারো। পার্ট 2 আমরা পার্ট 1-এ যেটা সেটা এক চ্যাপ্টার থেকে শুরু করে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমরা সাজেশনগুলো আলোচনা করেছিলাম। এবার আমরা 8 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করব, ঠিক আছে? কারণ আমাদের জ্যামিতির পোর্শনের যে সাজেশন, সেই জ্যামিতি পোর্শনের সাজেশন অন্য একটা ভিডিওতে আমি কিন্তু বলে দেব। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমাদের এই যে 8 নম্বর চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ তোমরা, এই 8 নম্বর চ্যাপ্টারে লম্ববৃত্তাকার চোঙ, এই লম্ববৃত্তাকার চোঙের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো আমি কিন্তু তোমাদের দাগিয়ে দেবো। তো এই চ্যাপ্টারের প্রথম কথা হচ্ছে যে সূত্রগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। লম্ববৃত্তাকার চোঙের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো মনে রাখতে হবে, রেখে তারপরে এই অঙ্কগুলো আমরা কিন্তু করব। যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট লক্ষ্য করো, তুমি এখানে দেখতে পাবে পাতা নম্বর 142, 142-এর প্রয়োগ 6, 142-এর কত বলছি প্রয়োগ 6 দাগ দেওয়া আছে, যেটা টি সাইন দেওয়া আছে দেখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দাগ দিয়ে নাও। নেক্সট তারপরে আসা হচ্ছে 143 পেজ। 143 পেজে তুমি দেখতে পাবে উপরে প্রয়োগ 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কটা, প্রয়োগ 8 যেটা বলেছে, করে দেওয়া আছে অঙ্কটা। অঙ্কটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট সো 144 পাতা, 144 পাতার তোমরা এই 10 নম্বর অঙ্কটা কিন্তু দেখবে। 10 নম্বর অঙ্কটা 144 পাতার কত বলছি না, 10 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে খুব সুন্দরভাবে। এর একটু দেখে নেবে। তুমি চাইলে দেখো প্রয়োগ 11টা কিন্তু করে রাখতে পারো, একই কনসেপ্টে অঙ্কগুলো কিন্তু হবে, ঠিক আছে? তারপরে আসো হচ্ছে 145 পাতা। 145 পাতার লক্ষ্য করো, এই অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে। যেমন প্রয়োগ 14 বলো, তারপরে ওই রিলেটেড যে অঙ্কগুলো আছে যেমন প্রয়োগ 15। প্রয়োগ 15 কিন্তু তোমাদের বেলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 15 এবং 16, 15-র মতো করেই 16 নম্বরেরটা হবে, ঠিক আছে? তো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা উদাহরণের এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবে। বারবার করে বলে দিচ্ছি, এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। নেক্সট এবার তুমি প্রয়োগ 17-র এই অঙ্কটা, এটা অঙ্কটা কে যেন মনে হচ্ছে আমার যে এই অঙ্কটা 100% হিসাবে তুমি ধরে নিতে পারো যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটা ছোট একটা অঙ্ক, কিন্তু মাঝে মধ্যে কী হয় যে এই অঙ্কটা যেহেতু অনেকের টাচে থাকে না, ওটার জন্য গুলিয়ে যায়। তো গুলানো চলবে না। অঙ্কটা সুন্দর করে দেখো না। প্রয়োগ 17 পাতা নম্বর হচ্ছে আমাদের কত বলো তো, 146 পাতা। 146 পাতার প্রয়োগ 17 খুবই ইম্পর্টেন্ট। নেক্সট এবার আমরা কোষে দেখিতে আসছি, ওকে? সো কোষে দেখিতে লক্ষ্য করো, কোষে দেখি 8-এর মধ্যে, যদি তুমি ইম্পর্টেন্ট বলতে যাও তাহলে 6 নম্বর অঙ্কটা তোমার ইম্পর্টেন্ট বলতে হবে। 6 নম্বর অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক এবং কনসেপচুয়াল অঙ্ক। কনসেপ্ট তোমাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে বলো তো, ক্লিয়ার করে রাখতে হবে। আচ্ছা, এই অঙ্কটা ভালো। এরপরে তুমি 8 নম্বর অঙ্কটা ভালো, 7 এবং 8, এই অঙ্কটা ভালো। অঙ্ক অনেক আছে। এবার কথা হলো যে অঙ্কগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট বা যে অঙ্কগুলো করতে গিয়ে আমাদের মনে হয় যে স্টুডেন্টরা একটু দ্বিধাবোধ করে, সেই অঙ্কগুলোই ইম্পর্টেন্ট আমরা ভাবি, ওকে? তো ওই হিসাবেই নেক্সটে আমরা যাব। এবার তো 147 পেজ, এই পেজে আর কিছু নেই বলার, এই 3টা অঙ্ক করলেই কিন্তু তোমার হয়ে যাবে, ওকে? নেক্সট আসো এবার হচ্ছে 147 পেজ। সো 147 পেজের মধ্যে যে অঙ্কটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার 12 নম্বর অঙ্ক। ভেরি 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 ইম্পর্টেন্ট, 12 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, 12 নম্বর হয়ে গেছে। এরপরে তোমার 15 নম্বর অঙ্ক, এই যে অঙ্কটা 15 নম্বর অঙ্ক, এই 15 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সটে এবার আসবো আমরা, সেটা হচ্ছে তোমার কত 18 নম্বর অঙ্ক। এই 18 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, যেটা বলেছে যে চোঙের ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ 16 সেন্টিমিটার এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, অন্তঃব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেন্টিমিটার। তো চোঙটির উচ্চতা যদি কত বলেছে 36 সেন্টিমিটার হয়, তাহলে চোঙটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর একটা কথা এখানে বলতে যাই, যদি তোমার আরও একটু কমফোর্টেবল মনে হয় নিজেকে ম্যাথে, তাহলে তুমি 17 নম্বর অঙ্কটা দেখে রাখতে পারো। 17 নম্বরের তুমি লক্ষ্য রাখবা যে 4 মার্কের জন্য যদি দেই তাহলে 2 নম্বর অঙ্কটা দিতে পারে। 4-এর এই যে তোমার 17 দাগের, এই অঙ্কটা যে 2 নম্বর পোর্শনটা, সেটা বলতে পারে, অথবা 1 নম্বর পোর্শনটা বলতে পারে। তো একটা জিনিস যে কোনো একটা পার্ট তোমাকে করে দেবে। তো এই অঙ্কগুলো 4 মার্কের হয়ে যায়, ওকে? নেক্সট
এবার এমসিকিউসগুলো যেগুলো আছে, হ্যাঁ এমসিকিউসগুলো তোমরা তো রাখবেই। হ্যাঁ এমসিকিউস থেকে তোমার আবার নানা রকমের 2 মার্কের প্রশ্ন কিন্তু ওরা তৈরি করতে পারে। বিগত বছরগুলোতে আমরা কিন্তু দেখেছি, ওই হিসাবেই কথাটা বলা হচ্ছে। এবার নেক্সট পাতা, হ্যাঁ নেক্সট পাতা 148 পাতা। এই 148 পাতার যে অঙ্কগুলো, হ্যাঁ এমসিকিউগুলো বলে দেওয়া আছে। হ্যাঁ তুমি এখানে ধরতে পারো এমসিকিউ এর মধ্যে এই 4 নম্বর অঙ্কটা, হ্যাঁ এবং 5 নম্বর অঙ্কটা, 4 এবং কত বললাম না 5 নম্বর অঙ্ক, 4 এবং 5 অঙ্কটা খুবই ভালো অঙ্ক। চাইলে তোমার 2 মার্কের কিন্তু ওরা জিজ্ঞাসা করতে পারে প্রশ্ন, হ্যাঁ এই 4 এবং 5 নম্বর। ওকে নেক্সট আমরা চলে আসবো হচ্ছে সত্য মিথ্যা যা আছে, হ্যাঁ সেগুলো একটু দেখে রাখবে। আর তোমার এখানে যেমন দেখো, হ্যাঁ শূন্যস্থানের ক্ষেত্রে, হ্যাঁ শূন্যস্থানে কী বলেছে, শূন্যস্থানে তোমার এখানে লক্ষ্য রাখো, হ্যাঁ সি এর 1 নম্বর যেটা, সেই 1 নম্বর যে শূন্যস্থান পূরণ সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবে। হ্যাঁ বিবৃতিমূলক আছে এগুলো। এবার 2 নম্বরটা যেটা দেখো, হ্যাঁ এগুলো কনসেপচুয়াল। ওকে সো 2 নম্বর অঙ্কটা তোমার চাইলে কিন্তু, হ্যাঁ এই যে সি এর 2 নম্বর এই অঙ্কটা তোমার চাইলে কিন্তু 2 মার্কেও কিন্তু দিতে পারে। হ্যাঁ এই জিনিসটা কিন্তু তোমার লক্ষ্য রাখতে হবে। ওকে আর 3 নম্বর এখানে আমার কে যেন মনে হচ্ছে যে এই অঙ্কগুলো, হ্যাঁ তোমার 1 মার্কে বা শূন্যস্থানে না দিলেও হয়তো 2 মার্কে কিন্তু দিয়ে দিতে পারে। সো একটু ভালো করে লক্ষ্য রাখবা। বিশেষ করে 2 মার্কের জন্য এলিজিবল অঙ্ক হচ্ছে এখানে সি এর, হ্যাঁ সি দাগের, সেটা হচ্ছে কত বলো তো না 2 নম্বর, সি এর 2 আর 3, এটা হচ্ছে 2 মার্কের অঙ্ক। এবার আসি হচ্ছে 20 দাগে। সো 20 দাগের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই অঙ্ক হচ্ছে, আমি এখানে মাত্র 2টো অঙ্ক বলবো। একটা হচ্ছে 20-র 2 আর একটা হচ্ছে 20-র তোমার কত বলো তো 5। এই দুটো অঙ্ক এখান থেকে করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ভালো একটা অঙ্ক এবং সহজও। ঠিক আছে, তো নেক্সট এবার আমরা যাব হচ্ছে নেক্সট চ্যাপ্টার 8 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দ্বিঘাত করণী। ওকে সো দ্বিঘাত করণীর ব্যাপারগুলো আমরা মেন কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখবো সবাই। হ্যাঁ সেই কনসেপ্টের বেসিসেই কিন্তু আমরা অঙ্কগুলো করব। তো দ্বিঘাত করণী, সেই দ্বিঘাত করণীর ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখবো এবার। হ্যাঁ টোটাল 3টা পার্ট হয়। তো 9.1 যেটা এবং 9.2, সেই 9.1 এবং 9.2 এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে কোন জিনিসগুলো আসে। আচ্ছা তো দেখো এখানে তোমার এই 149 পেজে, হ্যাঁ 149 পেজে তুমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, যেখানে ডেফিনেশন দেওয়া আছে, ডেফিনেশন টাইপের, যে শুদ্ধ দ্বিঘাতকরণী এবং মিশ্র দ্বিঘাতকরণী। হ্যাঁ এই জিনিসটা একটু তোমরা কিন্তু পড়ে যাবে, যে শুদ্ধ দ্বিঘাতকরণী কোনটা আর মিশ্র দ্বিঘাতকরণী কোনটা। উদাহরণ, ঠিক আছে, একটু বুঝে নিয়ে কিন্তু তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। এখান থেকে চাইলে, এখান থেকে কিন্তু প্রশ্ন ওরকম দেই না কোনো দিন, তবুও এবার যেহেতু দেইনি কোনো দিন, ওটার জন্যই বলছি যে এখান থেকে প্রশ্ন তোমার কিন্তু চাইলে কিন্তু ওরা করতে পারে, শূন্যস্থান বলো এমসিকিউস বলো করতে পারে। ওকে সো এই নিচের 149 পাতার এই নিচের যে পোর্শনটা আছে এটা একটু লক্ষ্য রাখবে। ওকে নেক্সট তাহলে এবার 149 পেজে আসবো। 149 পেজে তুমি এখানে লক্ষ্য করবে, হ্যাঁ যে তোমার দেখো দেওয়া আছে যে সদৃশকরণী কাকে বলে, নাকি দেখো সদৃশকরণী কাকে বলবো। হ্যাঁ আর বলছে যে সদৃশকরণীর উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ আর তুমি নিচে পেয়ে যাবা, তার নিচে আবার দেখো যে অসদৃশকরণী কী জিনিস। তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে যে সদৃশকরণী কাকে বলবো আর অসদৃশকরণী বা কাকে বলবো আর উদাহরণটা কি। ঠিক আছে, এখান থেকে চাইলে তোমার এমসিকিউয়ে প্রশ্ন আসবেই। হ্যাঁ ধরে নিবা যে এখান থেকে যদি প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ, তাহলে সদৃশ ও অসদৃশ করণীর থেকে একটা যে কোনো একটা দুটো করণী দিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এরা কেমন করণী, সদৃশ করণী না অসদৃশ করণী। ওকে সো নেক্সট আমরা এর তারপরের পাতাতে দেখব। এই পাতাতে আর কোনো কিছু ইম্পর্টেন্ট নেই, এই পাতাতে এই দুটোই ছিল, এই দুটো ডেফিনেশান তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ওকে নেক্সট এবার এবার আমরা আসবো হচ্ছে পাতা নম্বর কত বলো তো 153 পাতা। 153 পাতার, হ্যাঁ কোষে দেখি 9.1-এর উপরে তুমি দুটো অঙ্ক দেখতে পাবে। প্রয়োগ 12, ঠিক আছে, দেখো কী বলেছে, হ্যাঁ যে এদের সমষ্টি নির্ণয় করো। আর এখানে প্রয়োগ 13-তে আরেকটা অঙ্ক বলেছে যে আমি অন্য যে কোনো দুটি দ্বিঘাতকরণ লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। তো তোমার এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, তোমার প্রশ্ন এইভাবে বলতে পারে যে 1 মার্কের বা তোমার এমসিকিউ বলে দিতে পারে যে দুটি দ্বিঘাতকরণীর উদাহরণ দাও যাদের সমষ্টি একটা হবে কি বলতো মূলদ সংখ্যা হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার কোষে দেখি 9.1-এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট হয়ে যায়, এখানে বেশি ইম্পর্টেন্ট কোনো অঙ্ক নেই, বেশি কিছু বলবো না এখানে, শুধুমাত্র তুমি মনে রাখবে এই 6 দাগের ই নাম্বারেরটা আর 6 দাগের এফ নাম্বার। কি বললাম, 6 দাগের ই এবং 6 দাগের এফ, কিন্তু এই দুটো অঙ্ক তোমার কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই দুটো অঙ্ক ভেরি 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 ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কিন্তু। নেক্সট এবার যাব আমরা, এবার 155 পেজে এই যে বক্সের যে পোর্শনটা, হ্যাঁ এই বক্সের পোর্শনটা,
এটার কিন্তু ইতিহাসের রেকর্ড আছে যে এই পোর্শন থেকে বারে বারে বছর 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 ধরে এখান থেকে প্রশ্ন ওরা কিন্তু করেছে। কোনো সময় অনুবন্ধী বা পূরককরণী কাকে বলে সেটাও দিয়ে দিয়েছে, কোনো সময় তোমাকে যাচাই করতে বলেছে বা লিখতে বলেছে কোনো একটা করণী দিয়ে যে এই করণীটার অনুবন্ধী করণী কী হবে, হ্যাঁ সেটা জিজ্ঞাসা করেছে। তো এখানে কনসেপ্টটা তোমার ক্লিয়ার হবে, এই কনসেপ্টটা তুমি এখানে কিন্তু ক্লিয়ার করে নেবে যে অনুবন্ধী বা পূরককরণী কাকে বলি এবং ওর উদাহরণটা কী। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে দেখে যেতে হবে। আর আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো মনোযোগ সহকারে হ্যাঁ শুনবে, অবশ্যই ভিডিও স্কিপ করবে না কিন্তু কেউ। তো এবার 157 পেজে আসো, কোষে দেখি 9.2। 157 পেজে সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই, হ্যাঁ। তো যেটা ইম্পর্টেন্ট আছে সেটা আমি দেখো দাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে 3-এর এ নম্বর অঙ্কটা, যে √5-এর করণীয়ক উৎপাদক যদি √x হয়, হ্যাঁ, তাহলে এক্সের ক্ষুদ্রতম মান কত হতে পারে সেটা হিসাব করতে বলছে। ঠিক আছে, এটা আর একটা তুমি অঙ্ক এখানে ই নাম্বারেরটা বলতে পারো, এই যে যেটা বলেছে তোমাকে ই নাম্বার, হ্যাঁ দাগ দেওয়া আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে এর মান নির্ণয় করো। এখান থেকে মানে এই পেজ থেকে 157 পেজ থেকে তোমরা যদি দেই তাহলে এই দুটো অঙ্কই ইম্পর্টেন্ট, তাছাড়া আর এখানে কিন্তু কোনো ইম্পর্টেন্ট নেই, আর মাথা ব্যথাও নেই। তুমি শুধু আমি যেটা বলছি ওই হিসাবে চলো, হয়ে যাবে। নেক্সট এর পরের পেজ আমরা দেখবো হচ্ছে 158। সো 158 পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রয়োগ 33 নম্বর অঙ্কটা। প্রয়োগ 33 নম্বর, বারবার বলছি মারাত্মক একটা অঙ্ক, মনে রাখবে। প্রয়োগ 33 এই অঙ্কটা করে দেওয়া আছে তোমার সুন্দর করে, হ্যাঁ, সমাধান দেখিয়ে দেওয়া আছে প্রথম অংশ দ্বিতীয় অংশ, হ্যাঁ, এই সাইডে দেখো এই পেজে তুমি দেখতে পাবে তৃতীয় অংশ করে সুন্দর করে কিন্তু ওরা হ্যাঁ সমাধানটা দিয়ে দিয়েছে। এই সমাধানটা তোমরা একটু দেখে নেবে, খুব ভালো একটা অঙ্ক, হ্যাঁ 3 মার্কের জন্য কিন্তু এই দ্বিঘাতকরণের জন্য ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এই ম্যাথটা। তো নেক্সট এবার আসো, এবার একটা কথা বলি এখানে, হ্যাঁ, যে এই যে তুমি দেখতে পাচ্ছ 35 নম্বর অঙ্ক, 35 নম্বর, আর এখানে এই যে 36 নম্বর, এই দুটো টাইপ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বলে রাখছি এই দুটো টাইপ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবার চাইলে প্রশ্নতে সংখ্যা চেঞ্জ করে দিয়ে দিতে পারে, ঠিক আছে, বা একটু ক্যাপাসিটি তোমার করে দিতে পারে ওরা। তো তোমাকে শুধু কনসেপ্টটা মনে রাখতে হবে, অঙ্কগুলো সুন্দর করে ওরা করে দিয়েছে। ঠিক আছে, এইখান থেকে এই 35 আর 36 নম্বর অঙ্ক বাবু যাতে না ছুটে তোমার, হ্যাঁ সুন্দর করে একদম প্র্যাকটিস করে রাখতে হবে। এগুলো অঙ্ক তোমরা অবশ্যই আগে থেকে করেছো, এগুলো এমনভাবে করে রাখো এখন যাতে তোমার স্কিপ না হয়, হ্যাঁ এই জিনিসটা তোমার কিন্তু খেয়াল রাখতে হবে। সো প্রয়োগ 36 হয়ে গেল, 159 পেজ। নেক্সট আমরা যাব, এবার আমরা চলে এসেছি হচ্ছে 161 পাতা, তুমি দেখতে পাবে 161 পাতা, কষে দেখি 9.3। তো এখানে 161 পেজে তুমি যে এই অঙ্কটা দেখতে পাবে যে 2022-এ, হ্যাঁ সম্ভবত 2022-এ হ্যাঁ এসেছিলো এই অঙ্কটা। তো এটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, হ্যাঁ মানে হুবহু তুলে দিয়েছিল। 22-এর পর থেকে কোশ্চেনের একটু লেভেল চেঞ্জ হয়েছে, বারবার বলছি, তাহলে তোমরা একটু ওইভাবেই প্রিপারেশানটা নেবে। তো এবার দেখো 2 দাগের সি নম্বর যে অঙ্কটা টি দেওয়া আছে, সি নম্বর অঙ্কটা বারবার করে প্র্যাকটিস করে রাখবে, কারণ এই অঙ্কতেই মানে তুমি দেখো প্র্যাকটিসের মধ্যে যদি না রাখো এই অঙ্কটা সি নম্বরেরটা, তাহলে তোমার পরীক্ষা হলে কিন্তু হ্যাঁ যাবে। তুমি সবই জানো কিন্তু তোমার পরীক্ষা হলে হ্যাঁ যাবে কিন্তু, এই কথাটা যাতে খেয়াল থাকে আমি কি বলতে চাইছি। নেক্সট এবার তুমি চলে আসবে হচ্ছে 5 নম্বর অঙ্ক, ভেরি 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 ইম্পর্ট্যান্ট এই 5 নম্বর অঙ্কটা। হ্যাঁ, কত যে ভালো অঙ্ক তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, খুবই ভালো অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটা মনে রাখবে কিন্তু ভালো করে সুন্দর করে প্র্যাকটিসের দ্বারা তোমার যাতে মনে থাকে জিনিসটা। এবার চলে আসো হচ্ছে 6 দাগের, এই যে দেখো 3 নম্বরটা দিয়েছি, 6 দাগের কত নম্বর, এই যে 3 নম্বরের অঙ্কটা টি দেওয়া আছে, ভেরি ডেঞ্জারাস, খুবই ভালো, খুবই ভালো অঙ্ক, হ্যাঁ একদম সমস্ত এক্সামিনার কিন্তু এই অঙ্কটা চয়েস করে। ওকে, নেক্সট এবার আসছি হচ্ছে 161 পেজ, মানে কোষে দেখি 9.3-র আমাদের লাস্টের যে অঙ্কটা, হ্যাঁ 8 নম্বর অঙ্ক, এটাও খুবই ইম্পর্টেন্ট। তাহলে 161 পেজ কোষে দেখি 9.3-র আমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি বলে দিলাম। অনেকটা অঙ্ক আছে, তার মধ্যে আমি একদম পিউরিফাইড করে তোমায় কিন্তু বলে দিয়েছি যে এই অঙ্কগুলোই বেশি 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 করে প্র্যাকটিস করবে, তাহলে তোমার 100-তে 100 কেউ আটকাতে পারবে না। নেক্সট এবার 162 পেজে তোমরা এই 9 নম্বর অঙ্কটা যেটা উপরে দেখতে পাচ্ছ, এই অঙ্কটা একটু দেখে রাখবো বাবু, এই 9 নম্বর অঙ্কটা, হ্যাঁ 2 মার্কের জন্য আছে অঙ্কটা, হ্যাঁ অত ইম্পর্টেন্ট না কিন্তু দেখে রাখবে। বলা যায় না যে কেমনভাবে কার কোন স্যার কোন চয়েস, ওই হিসাবে দিয়ে দিতে পারে। আচ্ছা এবার আসো দেখো 10 নম্বরের অঙ্কটা, 10-এর 2 আর 3, এমসিকিউ, চাইলে তোমাকে 2 মার্কের জন্য কিন্তু দিতে পারে, এই জিনিসটা বারবার আমি বলছি। হ্যাঁ, এই অঙ্কটা
কিন্তু যেটা তুমি দেখতে পাচ্ছ 10 দাগের কত বলো তো 2 এবং 3, এটা তোমার চাইলে ওরা 2 মার্কে দিতে পারে। সো লক্ষ্য রাখবা সলিউশন প্রসিডিওরটা কীভাবে সলিউশন তুমি করেছো। ওকে, নেক্সট এখানে সত্য মিথ্যাগুলো আছে। হ্যাঁ, সত্য মিথ্যার মধ্যে এই যে 2 নম্বর যেটা সত্য মিথ্যা, এটা ইম্পর্টেন্ট। √5 এটি দ্বিঘাত করণীয়, সত্য না মিথ্যা। হ্যাঁ, নেক্সট এবার আমরা যাব হচ্ছে এই শূন্যস্থানে এই 3 নম্বর শূন্যস্থান যেটা, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সটের এই সংক্ষিপ্তর 162-র এই দুটো অঙ্ক ছাড়া অন্য কোনো কথা হবে না। আর কিছু করার দরকারই নেই এখানে, বলে দিচ্ছি তোমাকে। যাও এখানে 11 দাগের 1 এবং 5, তাছাড়া অন্য কিছু কিন্তু করার দরকার নেই। তাহলে এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। ওকে, সো নেক্সট চ্যাপ্টারে আমাদের 10 নম্বর জ্যামিতি আছে। জ্যামিতির আমি তো বারবার বলছি যে আলাদা একটা আমাদের ভিডিও আসবে, সেই ভিডিওতে আলোচনা করবে। তো এরপরে আমরা এরপরে যে পোর্শনটা আছে সেটা আলোচনা করবো। ওকে, নেক্সট এবার আমরা 10 এবং 11 যেহেতু জ্যামিতির ছিল, নেক্সট আমরা আসলাম হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার। সো 12 নম্বর চ্যাপ্টার হচ্ছে গোলকের চ্যাপ্টার। গোলক মানেই পরিমিতি। সো এই অঙ্কগুলো আমাদের কিন্তু দেখতে হবে। প্রথম কথা, পরিমিতির সূত্র, সমস্ত চ্যাপ্টারের বীজগণিতেরও সূত্র তোমার লাগবে। পরিমিতির এই যে গোলকের যে সূত্রগুলো হয়, যেমন আয়তনের সূত্র, বক্রতলের ক্ষেত্রফল, বলতে কী বোঝো, সেই সূত্রগুলো তোমার কিন্তু মনে রাখতে হবে। ওকে, সো আমি কিছু কিছু অঙ্ক এখান থেকে তোমাকে সাজেস্ট করে দিচ্ছি যে ওই অঙ্কগুলো ছাড়া অন্য কোনো অঙ্ক তোমার করার দরকারই নেই এখানে। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস যে তোমার এখানে দেখো প্রয়োগ 7-এর যে অঙ্কটা আছে, প্রয়োগ 7-এর অঙ্কটা তোমার দেখে মনে হতে পারে যে সহজ একটু অঙ্ক, কিন্তু তবুও তুমি এই অঙ্কটা একবার প্র্যাকটিস করে নেবে। একবার প্র্যাকটিস অবশ্যই করে নেবে, 2 মার্কের জন্য কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কটা। পাতা নম্বর আমাদের 181। ওকে, নেক্সট এবার 183 পেজের প্রয়োগ 12, প্রয়োগ 12 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% লিখছি বাবু। ভেরি 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 ইম্পর্টেন্ট, যতটা ভেরি লাগাতে পারো, যত অ্যাডজেক্টিভ লাগাতে পারো লাগিয়ে দাও। এই প্রয়োগ 12 অঙ্কটা কিন্তু তোমাকে করতে হবে, সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, নিচের যুক্তিগুলো যাতে না ছুটে। হুবহু এই অঙ্কটা আসবে কিন্তু পরীক্ষাতে, তুমি দেখে নেবে, হুবহু এই অঙ্কটা কিন্তু আসতে চলেছে। তো প্রয়োগ 12 অঙ্কটা এখানে হয়ে গেল। আর এই পাতাতে এই অঙ্কগুলোর মধ্যে অত কোনো ইম্পর্টেন্স নেই, যদিও তবুও তুমি কয়েকটা অঙ্ক তোমার পাণ্ডিত্যের জন্য বা তুমি নিজের সুবিধার্থে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই 6 নম্বর অঙ্কটা একটু দেখে নেবে। আর এখানে উপরে একটা অঙ্ক আছে 5 নম্বর, না দেখলেও হবে। আমি বলে দিচ্ছি যে এই দুটো অঙ্ক না দেখলেও হবে, কিন্তু তবুও তোমার নিজের সুবিধার জন্য একটু দেখে নেবে। আচ্ছা, 183 পেজ হলো। এরপরে আমরা 184 পেজ যাব। সো এবার 184 পেজ, 184 পেজের তোমাকে বলে দেওয়া থাকলো যে 12 নম্বর অঙ্কটা এবং 14 নম্বর অঙ্কটা তুমি দেখবে, অবশ্যই ভালো করে দেখবে। 12 এবং 14 নম্বর অঙ্ক, পরীক্ষাতে কিন্তু এই দুটো অঙ্কই তোমার আসলে এই পেজ থেকে আসবে। 12 এবং 14 খুব সুন্দরভাবে দেবে। তাছাড়াও এই অঙ্কগুলো আছে, উপরের অঙ্কগুলো ভালো অঙ্ক, খারাপ না একটাও। কিন্তু এই 12 এবং 14 নম্বর অঙ্ক ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট এবার আবার আমি একই কথা বলছি, এমসিকিউকে দেখে কে যেন আমার মনে হচ্ছে যে কোশ্চিন কিন্তু এরকমই হবে, যে এমসিকিউ থেকে তোমার 2 মার্ক বানাবে, আমার মনে হয় এরকমই। ঠিক আছে, সো তোমরা ওই হিসাবে যদি বলতে যাও তাহলে আমি বলবো এখানে 15-3 নম্বর অঙ্কটা ভালো, এবং এবং এই যে এই অঙ্কটা 5 নম্বর অঙ্কটা খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। 5 নম্বর অঙ্কটা খুবই ভালো অঙ্ক, 2 মার্কের জন্য কিন্তু রেডি করে রাখবা। ধরে নিতে পারো যে 2 মার্কের জন্য এই অঙ্কটা কিন্তু আসবে। ওকে, নেক্সট এই সত্য মিথ্যাও তো ইম্পর্টেন্ট না। নেক্সট আমরা আসবো হচ্ছে 185 পেজ। 185 পেজে তুমি দেখতে পাবে যে কী আছে তোমার বলো তো, এখানে শূন্যস্থান পূরণ আছে। সেই শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত আছে। শূন্যস্থান পূরণ তো ইম্পর্টেন্ট আমাদের নেই, না করলেও হবে এখানে শূন্যস্থান পূরণ, কিন্তু এখানে আমাদের সংক্ষিপ্ত যেটা আছে 185 পেজে, সেই সংক্ষিপ্তটা একটু লক্ষ্য করো। সংক্ষিপ্ত কী বলা আছে দেখো, টোটাল আমাদের 5খানা অঙ্ক আছে, তার মধ্যে ভেরি 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 ইম্পর্টেন্ট যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে 4 এবং 5, 4 এবং 5। ঠিক আছে, বেশ, তাহলে এই পেজে আর কিন্তু কিছু করার দরকার নেই তোমার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট এরপরে আমরা ভেদ চ্যাপ্টারটাতে এসেছি। ওকে, সো ভেদ চ্যাপ্টারের আমাদের পাতা নম্বর হচ্ছে এটা 192। তোমরা দেখতে পাবে এই 192 পাতার এই যে উপপাদ্য আছে একটা, দেখো বলছে যৌগিক ভেদের উপপাদ্যের বিবৃতি। পরীক্ষাতে তোমার বিবৃতি 2 মার্কের কিন্তু দিতে পারে। এটাকে অনেকে স্কিপ করে যায়, বা হয়তো ভাবে যে আসবে না,
কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিবৃতিটা, হ্যাঁ তোমাকে লিখতে বলে শুধু, হ্যাঁ তো বিবৃতি সুন্দর করে উদাহরণ সহকারে তোমরা কিন্তু মনে রাখবে যে যৌগিক ভেদ কী জিনিস এবং যৌগিক ভেদের উপপাদ্যের বিবৃতিটা কেমনভাবে লিখতে হয়। খুব সুন্দরভাবে বক্সে করে করে দিয়ে দিয়েছে। এটা কিন্তু 2 মার্কের দিয়ে দেয়, হ্যাঁ অনেকে স্কিপ করে দেয়, ওটার জন্য বিপাকে পড়ে যায়। ওকে, নেক্সট আমরা অঙ্কগুলো দেখব যে কোন অঙ্কগুলো হয়। এবার দেখো 193 পেজ তুমি দেখতে পাচ্ছ। 193 পেজের মধ্যে ইম্পর্টেন্ট যদি বলতে যাও তুমি, তাহলে হ্যাঁ এই যে প্রয়োগ 19-এরটা ইম্পর্টেন্ট, প্রয়োগ 19। ওকে, নিজে করি যেটা আছে এখানে হয়ে গেল প্রয়োগ 19। নেক্সটে আমরা যাব আবার। ওকে, 193 পেজ হলো। এরপরে আমরা 194 পেজা, 194 পেজে তুমি দেখতে পাবে হ্যাঁ প্রয়োগ 25 অঙ্কটা, প্রয়োগ 25-এর যে অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রাখবে প্রয়োগ 25। ওকে, নেক্সট প্রয়োগ 25-এর পর খুবই ইম্পর্টেন্ট প্রয়োগ 26, প্রয়োগ 26 ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ 3 মার্কের জন্য ভেদের এই অঙ্কগুলো, লিখিত অঙ্কগুলো আসতে চলেছে। ওকে, প্রয়োগ 26 হয়ে গেছে, সমাধান সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছে ওরা। ওকে, নেক্সট এবার আমরা তারপরের পেজ যাবো। হ্যাঁ এই প্রশ্নগুলো, হ্যাঁ এই প্রশ্নগুলো আছে 1 এবং 2 ওরকম আসে না, না করলেও কিন্তু হবে এখানে। ওকে, তাহলে 196 পেজে তোমার এই অঙ্কগুলো করলেই হবে। দেখো 5 দাগের 4 নম্বর অঙ্ক। ওকে, 5 দাগের 4 নম্বর, 2 মার্কের জন্য। নেক্সট তোমার আসো হচ্ছে এখানে কত বলো তো, 7-এর 2 নম্বর অঙ্ক, মারাত্মকভাবে ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু বারবার বলছি খুব ভালো অঙ্ক, 7-এর 2 নম্বর, যাতে একদম তোমার প্র্যাকটিসের মধ্যে থাকে সবসময়। ওকে, তারপর হচ্ছে 10 নম্বর অঙ্ক এবং 12 নম্বর অঙ্ক, 10 নম্বর এবং 12 নম্বর অঙ্ক খুবই ভালো অঙ্ক। হ্যাঁ এগুলো স্কিপ কিন্তু কেউ করবে না। 10 নম্বরের অঙ্ক এসেছে মাধ্যমিকে, হ্যাঁ এরকম হয় না আমাদের ম্যাথে যে কোনো একটা অঙ্ক চলে এসছে, হ্যাঁ তারপরে যে আসবে না এরকম কিন্তু বলা মুশকিল। ওকে, কারণ আমরা এর আগেও দেখেছি, এর আগে তুমি কয়েকটা কোশ্চিন উঠিয়ে দেখে নেবে যে পরপর কিন্তু সেম অঙ্ক বা সেম উপাদ্য কিন্তু এসেছে। হ্যাঁ তাই আমাদের ম্যাথে ওরকমভাবে বলা যাবে না যে একটা এসেছে তো এইবার এসেছে তো ওইবার আসবে না, এরকম কিন্তু বলতে পারবো না আমরা। ওকে, নেক্সট তাই বলি যে আমি যেগুলো বলে দিচ্ছি তুমি ওই হিসাবে চলো। ওকে, নেক্সট এবার হচ্ছে আমাদের 197 পেজের হ্যাঁ 13 নম্বর অঙ্কটা, যেটা 197 পেজের 13 নম্বর অঙ্ক তোমরা দেখতে পারবে, টি সাইন দেওয়া আছে, এই অঙ্কটা কিন্তু দাগ দিয়ে নাও। ওকে, নেক্সট আসা হচ্ছে এমসিকিউস। এমসিকিউ এর ক্ষেত্রে হ্যাঁ তুমি দেখবে যে 16-র 4 নম্বর অঙ্কটা, 16-র 4 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। নেক্সট সত্য মিথ্যা দরকার নেই এখানে। হ্যাঁ এখানে শূন্যস্থানে তুমি দেখতে পাচ্ছ, শূন্যস্থানে সি এর 2 নম্বরেরটা, হ্যাঁ সি এর 2 নম্বরেরটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট 17 দাগে আসো, 17 দেখো 1 নম্বর অঙ্কটা, হ্যাঁ এবং 5 নম্বর অঙ্কটা, 197 পেজ। হ্যাঁ এই 17 দাগের এই অঙ্কগুলো করলেই হয়ে যাবে। ভেদ, এখানে ভেদের এটি করলেই তোমার যথেষ্ট, আর কোনো করাটা দরকার নেই। নেক্সট এবার আমরা যাব, তো তবুও এখানে একটু হ্যাঁ এই যে 15 নম্বর অঙ্কটা তোমরা কিন্তু একটু দেখে নেবে সবাই। হ্যাঁ এই যে 15 নম্বর অঙ্কটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেরকম আমার খেয়াল ছুটে গেছিলো ওই সময় দেখতে পাইনি। হ্যাঁ এই 15 নম্বর অঙ্কটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট এবার আমরা নেক্সট পেজে যাব। ওকে, এরপরে আমরা চলে আসলাম হচ্ছে ওয়াংশিদারি কারবার অধ্যায় 14। হ্যাঁ অধ্যায় 14-র মধ্যে ওয়াংশিদারি কারবারের এটা যেটা হ্যাঁ যে সরল অংশীদারি কারবার কি, মিশ্র অংশীদারি কারবার কি, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এখান থেকে প্রশ্ন আসে, অংশীদারি কারবার কয় ধরনের, হ্যাঁ তুমি ওখানে কোষে দেখির সাইডেও কিন্তু এখানে প্রশ্নটা পেয়ে যাবে। ওকে, নেক্সট এবার আমরা আসবো হচ্ছে 201 পাতা। ওকে, 201 পাতা, 201 পাতার এই প্রয়োগ 9 নম্বর অঙ্কটা, প্রয়োগ 9 এগুলো 5 মার্কের জন্য। কত মার্কস বলছি? 5 মার্ক। এই 5 মার্কের জন্য কিন্তু প্রয়োগ 9-টা তুমি অবশ্যই ভালো করে দেখে রাখবে, অবশ্যই ভালো করে দেখে রাখবে প্রয়োগ 5। নেক্সট 203 পাতাতে এবার তুমি দেখো 203 পাতাতে, হ্যাঁ এই যে 3 নম্বর অঙ্কটা, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শোভা এবং মাসুদ হ্যাঁ দুজনে মিলে একটা গাড়ি কিনেছে, সেই গাড়ির অংশীদারি কারবার, এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে 5 নম্বর অঙ্কতে দেখতে পাচ্ছ টি দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ নেক্সট এবার চলে আসো তোমরা হচ্ছে কত নম্বর বলো তো, 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা খুবই ভালো অঙ্ক, তোমরা অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাখবে। এরপরে চলে আসো হচ্ছে 11 নম্বর অঙ্কটা, শ্রীকান্ত এবং সৈফুদ্দিন এই অঙ্কটা। হ্যাঁ এই অঙ্কটা কিন্তু খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিসের মধ্যে রাখবে। ওকে, নেক্সট তারপরে আমরা 204 পাতা চলে এসেছি। হ্যাঁ এই 204 পাতাতে তুমি দেখবা যে এই যে 13 নম্বর অঙ্কটা ইম্পর্ট্যান্ট,
এবং 15 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই অংশীদারি কারবারের ব্যাপারে আমি আর কিছু বলে রাখি, হ্যাঁ, যে এই চ্যাপ্টারের, হ্যাঁ, যে এখানে যেমন দেখো এক নাম দেওয়া আছে পূজা, উত্তম এবং মেহের। ওকে, এদের 3 জনের নাম দেওয়া আছে। আমাদের বৈশিষ্ট্য হচ্ছে, আমি অনেক দেখেছি কোশ্চেন, সেই কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী আমরা করতে গিয়ে কী করি, নাম দিই না বা নাম চেঞ্জ করে দিই, পূজা, উত্তম, অন্য কিছু করে দিই, অথবা কী করে দিই, অথবা এ বি সি, এখানে ধরো পূজার জায়গাতে এ দিয়ে দিলাম, এখানে বি দিয়ে দিলাম, এখানে সি দিয়ে দিলাম, হ্যাঁ। তো এই জিনিসটা দেখে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, হ্যাঁ, তোমরা যেহেতু মাধ্যমিক দিতে যাচ্ছ, হ্যাঁ, এই জিনিসটা দিয়ে ঘাবড়ে কোনো লাভ নেই, হ্যাঁ। নাম চেঞ্জ করে দিলেও কোনো অসুবিধা নেই, শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার রাখবে, কীভাবে হয় অঙ্ক সেটা একটু প্র্যাকটিসের মধ্যে রাখবে অবশ্যই, তাহলেই হয়ে যাবে, হ্যাঁ। নেক্সট, এবার তুমি এখানে আবার বলছি এমসিকিউ, এই 4 নম্বর এমসিকিউ শুধুমাত্র এমসিকিউ এর জন্য না, হ্যাঁ, এই 2 মার্কের জন্য তুমি ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট, এবার তুমি চলে আসো হচ্ছে 205 পাতা। 205 পাতার মধ্যে তোমার, হ্যাঁ, কে জানি এই শূন্যস্থান, এই 3টা যেটা বলছি না, এই শূন্যস্থানটা ইম্পর্টেন্ট। ওকে, এই 3টা তুমি ইম্পর্টেন্ট, শুধুমাত্র একবার চোখ বুলিয়ে নেবে, দেখে নেবে একটু লক্ষ্য করে। নেক্সট, এবার আসো, হ্যাঁ, কিন্তু খুবই ইম্পর্টেন্ট 17-র 1-এরটা। ওকে, 17-র 1-এরটা ইম্পর্টেন্ট, এবং 17-র 4 নম্বর অঙ্কটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। 17-র 4 নম্বর, এই দুটো অঙ্ক তোমার করলে কিন্তু এখানে যথেষ্ট হয়ে যাবে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ওকে, এরপরে আমরা, হ্যাঁ, 16 নম্বর চ্যাপ্টারে আসলাম, লম্ববৃত্তাকার শঙ্কু, আবার পরিমিতির জিনিস। ওকে, সূত্র তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তারপরে আমরা এই অঙ্কগুলো করব। সো দেখো, হ্যাঁ, এই চ্যাপ্টারের মধ্যে যে ইম্পর্টেন্টগুলো হয়, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি বলবো। ওকে, হ্যাঁ, এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে তো কি বলতে চাইছে, হ্যাঁ। চাইলে তোমার এই বক্স থেকে কিন্তু, এই বক্স থেকে চাইলে তোমার কিন্তু প্রশ্ন করে দিতে পারে ওরা। ওকে, এটা কত পাতা বলো তো, এটা হচ্ছে 223 পাতা। 223 পাতা তোমরা দেখতে পাচ্ছ, 223 পাতার এই বক্সটা বললাম, হ্যাঁ, এই বক্সটা বারবার বলছি যে এই বক্সটা তুমি কিন্তু ভালো করে নিজের আয়ত্তের মধ্যে রাখবে, যে বক্সের মধ্যে কী কথা বলতে চাইছে, এই জিনিসটা মনে রাখবে। ওকে, যদিও এটা আমাদের ক্লাস 9-এর জিনিস, হ্যাঁ, তবুও আমরা কিন্তু এটা আমাদের এমসিকিউ বা সত্য মিথ্যা অথবা শূন্যস্থান পূরণের জন্য কিন্তু মনে রাখবো। ওকে, তাহলে এবার নেক্সট পেজে যাওয়া যাক। ওকে, এবার যাবো আমার হচ্ছে 200 কত বলো তো, 23 এটা হলো, এরপরে হচ্ছে 224 পাতা। ওকে, দেখি, সো 224 পাতাতে ওরকম কিছু নেই। 225 পাতার এই যে প্রয়োগ 11 অঙ্কটা, বারবার বলছি প্রয়োগ 11, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রয়োগ 11, হ্যাঁ, নিজের আয়ত্তের মধ্যে রাখবে। ওকে, তারপরে আমরা যাই প্রয়োগ, কত হলো এটা, তোমার 225 পেজ। এরপরে, হ্যাঁ, এরপরে এই দুটো অঙ্ক, প্রয়োগ কত বলো তো, 12, প্রয়োগ 12, আর এখানে একটা আছে তোমার হচ্ছে, সেটা হচ্ছে প্রয়োগ 15। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রয়োগ 12 এবং প্রয়োগ 15, কারণ আমি দেখেছি এই অঙ্কগুলোতে অনেক রকমের সমস্যা নিয়ে সমস্ত স্টুডেন্ট বলে। ওটার জন্যই বলছি যে এই অঙ্কগুলো তোমার পরীক্ষা হলে যাতে সমস্যা না হয়ে দাঁড়ায়, ওটার জন্য বারবার করে প্র্যাকটিসের মধ্যে কিন্তু রাখবে। সো প্রয়োগ 12 হয়ে গেল, আর এখানে হয়ে গেল প্রয়োগ 15। ওকে, যদিও এই নিজে করির অঙ্কগুলো ভালো, হ্যাঁ, তবুও আমি বলে রাখি যে এগুলো বেশি ভালো। ওকে, যেমন 12, হ্যাঁ, আর কত বলো তো তোমার এই 15। সো এটা দেখে রাখবে। এরপরে আসছি হচ্ছে 227 পেজ। ওকে, 227 পেজ। এরপরে কোষে দেখি 16 তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, কোষে দেখি 16, দেখো টোটাল আমাদের 12টা অঙ্ক দিয়েছে, হ্যাঁ, কোষে দেখি 16তে। এই 12টা অঙ্কর মধ্যে তুমি যেটি করবে সেটা হচ্ছে, প্রথমটা করবে হচ্ছে 5 নম্বরেরটা, খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তারপরে তুমি করবে হচ্ছে 9 নম্বরের অঙ্কটা, ইম্পর্ট্যান্ট, তারপরে হচ্ছে 10 নম্বরের অঙ্কটা, তারপরে কত বলো তো না, 12 নম্বরের অঙ্কটা। ওকে, এটা হচ্ছে 227 পেজ, কোষে দেখি 16 কিন্তু, হ্যাঁ, এই কটা অঙ্ক করলেই কিন্তু তোমার এখানে কভার হয়ে যাবে, আর অসুবিধা নেই। ওকে, নেক্সট পেজে যাওয়া যাক। সো 228 পেজে দেখো, হ্যাঁ, এই 4 নম্বর অঙ্কটা ইম্পর্ট্যান্ট, 2 মার্কের জন্য তোমার জিজ্ঞাসা করতে পারে। এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ, সেই শূন্যস্থান পূরণে দেখো 1 নম্বর অঙ্কটা, তারপরে দেখো হচ্ছে 14 দাগের এই 3টা অঙ্ক, 2 দাগ, 3 দাগ এবং 4 দাগের এই 3টা অঙ্ক 2 মার্কের জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ওকে, এখানে আর কোনো কিছু করার দরকার নেই। 228 পেজে এই কয়েকটা অঙ্ক যেটি বললাম সেটি তুমি শুধুমাত্র দেখবে, একটু সুন্দর করে দেখে নেবে। ওকে, নেক্সট, এবার চলে আসলাম আমরা হচ্ছে অধ্যায় 19 নম্বর অধ্যায়, 263 পেজের। দেখো এখানে দুটো অঙ্ক, একটা হচ্ছে প্রয়োগ 7, হ্যাঁ, প্রয়োগ 7-এর অঙ্ক, এটা কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখবে। তারপরে চলে আসো তুমি হচ্ছে প্রয়োগ 9 নম্বর, প্রয়োগ 9 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট,
এই চ্যাপ্টারের নাম হচ্ছে বিভিন্ন ঘনবস্তুর বাস্তব সমস্যা। হ্যাঁ, এই চ্যাপ্টারের মধ্যে প্রয়োগ নয় যেটা বলছি আমি, এই অঙ্কটা বারবার করে বলছি, খুব ভালো করে কিন্তু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে তোমাদেরকে। নেক্সট, এরপরের পাতাতে দেখো, হ্যাঁ, প্রয়োগ 10-এর যে অঙ্কটা, সেই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, কত পাতা এটা বলো তো? 264 পাতা। 264 পাতার এই প্রয়োগ 10-এর অঙ্কটা, হ্যাঁ, কিন্তু তোমরা ভালো করে, হ্যাঁ, করে রাখবে। ওকে, নেক্সট, এবার আমরা আসছি হচ্ছে 265 পেজ। এরপরে কোষে দেখি 19, হ্যাঁ, কোষে দেখি 19-এর মধ্যে এই 8 নম্বর অঙ্কটা তুমি একটু ভালো করে দেখে রাখবে। ওকে, 8 নম্বর অঙ্কটা। তারপরে আসা হচ্ছে 12 নম্বর অঙ্ক। হ্যাঁ, এটা 265 পেজ, 12 নম্বর অঙ্কটা কিন্তু যাতে তোমার প্র্যাকটিসের মধ্যে থাকে, ভালো একটা অঙ্ক। ঠিক আছে, মানে এখানে মিক্সড আছে তোমার, হ্যাঁ, যেমন যত ঘনবস্তু আছে আমরা যতটা পড়েছি ক্লাস 10-এ, সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে এখানে আলোচনা আছে। ওকে, সো 265 পেজের মধ্যে এই দুটো অঙ্ক দেখলে তোমার কিন্তু কভার হয়ে যাবে। ওকে, নেক্সট পেজে যাই। সো এই পেজে যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে 13 নম্বর অঙ্কটা, হ্যাঁ, এটা 13 নম্বর অঙ্ক। পাতা নম্বর কত বলো তো? না, 266 পাতা। 266 পাতাতে তুমি দেখতে পাচ্ছ যে 13 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 16 নম্বর অঙ্কটা। ওকে, এই দুটো অঙ্ক দেখলেই তোমার হয়ে যাবে। মানে টোটাল এই 19 কোষে থেকে 19 থেকে 4টা অঙ্ক বললাম। ঠিক আছে, এই 4টা অঙ্ক ভালো করে দেখে রাখবে। তার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, অ্যাডিশনাল হিসাবে যদি বলতে যাই তো এই 15 নম্বর অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। 15 নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, নেক্সট, এবার আবার এই একই কথা বলছি আমি, যে 266 পেজে এমসিকিউ যেগুলো আছে, সেই এমসিকিউ এর মধ্যে যে 4 নম্বর অঙ্কটা, চাইলে তোমাকে কিন্তু দিতে পারে 2 মার্কে। ওকে, 5 নম্বর অঙ্কটা চাইলে কিন্তু 2 মার্কে তোমাকে দিতে পারে। ওকে, নেক্সটে এবার আসবো আমরা হচ্ছে 267 পেজ। সো 267 পেজের মধ্যে তোমার এই শূন্যস্থানটা কিন্তু তোমার ভালো একটা প্রশ্ন। ওকে, শূন্যস্থানটা একটু তোমরা দেখে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সংক্ষিপ্তর মধ্যে, হ্যাঁ, 18-3 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 18-3 নম্বর অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর অঙ্ক, হ্যাঁ, 18-র এই যে 5 নম্বর অঙ্ক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে সংক্ষিপ্ত থেকে এই দুটো করলেই কিন্তু আমাদের কভার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট, এবার আমরা হচ্ছে ত্রিকোণমিতিতে আসলাম। ওকে, অধ্যায় 20। এই অধ্যায় 20-র মধ্যে যে জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করব। তুমি এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে, এই যে এখানে যে কথাগুলো বলা আছে, হ্যাঁ, তোমার এই কথাটি কিন্তু ইম্পর্টেন্ট। তোমার এখান থেকে প্রশ্ন চাইলে এমসিকিউজ, হ্যাঁ, অথবা সত্য মিথ্যা তোমার কিন্তু দিতে পারে। ওকে, সো এই পেজটা ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসটা কিন্তু একটু ভালো করে পড়ে নেবে। ওকে, এবার আসো হচ্ছে 271 পেজ। 271 পেজে এখানে তুমি দেখতে পাচ্ছ আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ। হ্যাঁ, এটা কিন্তু কোনোবারই আসেনি, চাইলে কিন্তু দিতে পারে এবার। ঠিক আছে, 3 মার্কের জন্য, যে প্রমাণ করো রেডিয়ান একটি ধ্রুবক কোণ। ঠিক আছে, হ্যাঁ, এই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা তোমার এখান থেকে এমসিকিউও দিতে পারে। হ্যাঁ, আর রেডিয়ানের মধ্যে যে সম্পর্ক হয় আমাদের, হ্যাঁ, যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, হ্যাঁ, বা তোমাকে এইভাবে বলে দিতে পারে যে পাই রেডিয়ান সমান কত ডিগ্রি। হ্যাঁ, অনেক রকম প্রশ্ন এখানে কিন্তু করতে পারে। তো এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, যে প্রমাণ করো রেডিয়ান একটি ধ্রুবক কোণ। ওকে, সো 271 পেজে তুমি এটা পেয়ে যাবে। নেক্সট 272 পেজে তুমি দেখতে পাবে, হ্যাঁ, 272 পেজে এই যে অঙ্কটা 7 নম্বর, তোমার এখানে প্রমাণ করতে পারে, বলতে পারে 2 মার্কের জন্য, যে প্রমাণ করো, হ্যাঁ, যে 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জিনিসটা একটু মনে রাখবে তোমরা, যে 1 রেডিয়ান সমান কত হয়, শূন্যস্থানে তোমার চাইলে দিতে পারে। হ্যাঁ, যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড হয়, তোমার কিন্তু দিতে পারে। ওকে, নেক্সট, এবার আমরা আসবো হচ্ছে নেক্সট পেজগুলোতে, সেটা হচ্ছে 273 পেজে তুমি দেখতে পাবে। হ্যাঁ, 273 পেজে এই যে প্রয়োগ 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর 273 পেজে 5 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ওকে, সো নেক্সট পেজে যাবো এবার। তো 274 পেজে, হ্যাঁ, আমাদের একটা উপপাদ্য টাইপের প্রমাণ আছে। হ্যাঁ, যে এখান থেকে যেমন আমরা সম্পর্ক জানি এস ইকুয়াল টু আর থিটা। হ্যাঁ, এই যে সম্পর্কটা বলছে ওরা, এস ইকুয়াল টু আর থিটা, এই সম্পর্কটা প্রমাণ কিন্তু এখানে প্রমাণ দেওয়া আছে সুন্দর করে। তুমি কিন্তু এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে। কে যেন আমার মনে হচ্ছে যে প্রমাণ কিন্তু ত্রিকোণমিতিতে কোনো বাড়ি দেয়নি, তাই বলি যে একটু প্রমাণগুলো একটু লক্ষ্য রাখবে, যে এস ইকুয়াল টু আর থিটা, এই সম্পর্কটা প্রমাণ করতে তোমার দিতেই পারে পরীক্ষাতে 3 মার্কের জন্য। ওকে, যেহেতু প্রশ্নের ধরন চেঞ্জ হচ্ছে,
কোয়ালিটি চেঞ্জ হচ্ছে, ওটার জন্য ওই হিসাবে তোমাকে আপডেট হয়ে থাকতে হবে কিন্তু। হ্যাঁ, সো এস ইকুয়াল টু আর থিটা, এই প্রমাণটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে, করে দেওয়া আছে বই সুন্দর করে। ওকে, নেক্সটে তুমি দেখবে হচ্ছে প্রয়োগ 13, ইম্পর্টেন্ট অঙ্ক, প্রয়োগ 13। ওকে, আচ্ছা, তারপরের পেজে 276 পেজে, হ্যাঁ, এই প্রয়োগ 17টা তোমরা দেখবে একটু সুন্দর করে। ওকে, নেক্সট তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো 2 দাগে, হ্যাঁ 2 দাগের যে 6 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক, তারপরে হচ্ছে 4 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক, 6 নম্বর অঙ্কটা, হ্যাঁ দুটি কোণের এই যে বলা আছে দেখো, দুটি কোণের সমষ্টি বলা আছে কত 135 ডিগ্রি, এবং অন্তর বলে দেওয়া আছে কত π/12, কোন দুটির ষষ্ঠীক এবং বৃত্তীয় মান চেয়েছে, খুবই ভালো প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন, 276 পেজ। হ্যাঁ, এবার আসো হচ্ছে আমাদের কত পাতা বলো তো, 277 পাতা। সেই 277 পাতাতে লক্ষ্য করো, হ্যাঁ এখানকার মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে 10 নম্বর অঙ্কটা। ওকে, তারপরে হচ্ছে 13 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 21 থেকে 20 থেকে, হ্যাঁ এই অঙ্কগুলো আমি বললাম, হ্যাঁ এই অঙ্কগুলি তুমি দেখে যাবে, আর কোনো অসুবিধা হবে না। ওকে, আচ্ছা, এবার এমসিকিউ এর মধ্যে তুমি দেখবে, হ্যাঁ যে তোমার এই 3 নম্বর যে অঙ্কটা, বারবার করে বলছি 3 নম্বর অঙ্কটা কেমন করে হয় মনে রাখবে একটু, হ্যাঁ প্র্যাকটিসের মধ্যে রাখবে। ওকে, আচ্ছা, এস ইকুয়াল টু আর থিটা সম্পর্কে থিটার পরিমাপ কিসে করা হয় সেটা তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, যে কোন থিটাটা রেডিয়ানে মানে কোন পদ্ধতিতে মাপা হয়, অ্যাকচুয়ালি বৃত্তীয় পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি, না কোন পদ্ধতিতে মাপা হয় সেটা তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, যদি তোমরা জানো থিটা কিসে মাপা হয়, থিটা মাপা হয় বৃত্তীয়তে। ওকে, নেক্সট পাই রেডিয়ান ড্যাশ কোণ, পাই রেডিয়ান ধ্রুবক কোণ, এগুলো তোমার মনে রাখতে হবে। ওকে, তারপরে এই যে সংক্ষিপ্তর মধ্যে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে 1 নম্বর অঙ্কটা, ভেরি 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 ইম্পর্টেন্ট 1 নম্বর অঙ্কটা। হ্যাঁ, আর তুমি এখানে 5 নম্বর অঙ্ক, ব্যাস এই 15 দাগের মধ্যে এই দুটো অঙ্ক করলে এগুলো তোমার এনাফ। ওকে, আচ্ছা, তো এই ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখছি। এরপরে নেক্সট আমাদের বাকি যে চ্যাপ্টারগুলো থাকলো সেটা আমি কিন্তু আবার আলোচনা করব, তার জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, বাই।